সুন্দর লাগছে। এটা গোল গোল ঘোরো, গোল গোল ঘোরো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। Hey guys, welcome back to my channel. আজকে আমরা উইকেন্ড সানডেতে আবার যাচ্ছি সেন্ট্রাল লন্ডনে ঘুরতে। ক্রিসমাস মার্কেট, ক্রিসমাস লাইটিং সব দেখাবো। সারাদিন ব্লগে থেকো। এই যে আমার পিকনিক। চলো আমরা যাই, গিয়ে তারপর সব দেখাচ্ছি। এইদিকে তাকাও। হ্যাঁ, রোদে তাকাচ্ছে না এদিকে, আজকে সানিতে ভালো ওয়েদার। এখন ট্রেনে করে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোভেন্ট গার্ডেনে। কোভেন্ট গার্ডেনের ভিডিও আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, বাট এখন ক্রিসমাসে কোভেন্ট গার্ডেন কীরকম সেটা আজকে তোমাদেরকে দেখাবো। সো এসে গেছি কোভেন্ট গার্ডেন, নেমেই দেখতে পাচ্ছ কত ভিড়। এই জায়গাটা অলওয়েজই খুব ভিড় থাকে, লোকজন প্রচুর আসে এখানে অ্যাপেল মার্কেটে। আর জায়গাটা অলওয়েজ খুব সুন্দরভাবে সাজানো থাকে, বাট এটা ক্রিসমাসের জন্য আরও সুন্দরভাবে সেজে ওঠে। তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো কোভেন্ট গার্ডেনের ভেতরে যাই। এই যে কোভেন্ট গার্ডেনের বাইরেটাও দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, প্রচুর লোক দাঁড়িয়ে এখানে এখন ফটোশ্যুট করছে। তো প্রথমেই ঢোকার আগে আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটো তুলে নিলাম। দারুণ সুন্দর লাগছিল, আর মেয়ে আজকে এত কিউট একটা ড্রেস পরে এসেছে যে ওকে দেখতে ভীষণ প্রিটি লাগছিল। সো ওখানে দাঁড়িয়ে ওর কিছু ফটোও আমি তুলে দিলাম। তারপরে আমরা এবার ভেতরে যাচ্ছি। ভেতরটাও দেখবে কি অসাধারণ সাজানো, মানে এত সুন্দর করে সাজানো যে এখান থেকে চোখ ফেরানো যায় না, এবং মনে হয় যে সারা দিন এখানে থাকি। ভীষণ সুন্দর লাগছে, প্রচুর লোক এখানে আসে এই সময় ঘুরতে। আমরাও এসেছিলাম, এজন্যই মানে লন্ডনের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছি। তো আজকে প্রথমেই ভেবেছিলাম যে এই অ্যাপেল মার্কেটটা একবার দেখে তারপর আমরা যেখানে অন্য জায়গায় যাওয়ার হয় যাব, বাট এখানটা আগে আমি দেখব। এখানটা এটা একটা ওয়ার্ল্ড ফেমাস মানে জায়গা বলতে পারো লন্ডনের, যেটা সবাই এখানে ক্রিসমাসের সময় বা অন্য যে কোনো সময় দেখতে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, দারুণ লাগছিল। আমাদের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, এবং এখানে বেশ খাওয়া দাওয়ারও ভালো দোকান পাওয়া যাচ্ছিল এই সময়। এবং এখানে সারাক্ষণই তোমার সুন্দর হ্যান্ডমেড আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র তো বিক্রি হতেই থাকে। সেই দোকানগুলোও খুব সুন্দর লাগে ঘুরে দেখতে। তো একটু জিনিসপত্র দেখে নিলাম এখানে। আর একটা মজাদার জিনিস এখানে এখন হচ্ছে, সেটা হচ্ছে এখানে পার ঘন্টায় একবার করে স্নোফল হচ্ছে। এটা এখন কি বলবো, আর এনভায়রনমেন্টের অবস্থা আমাদের যা খারাপ হয়ে গেছে। মানে আগে লন্ডনে তো সবসময় ডিসেম্বর মাসে যখন তখন স্নোফল হতো, বাট আমি এখানে এবার এলাম যখন, তখন আমি একদিনই কেবল -ডিগ্রি টেম্পারেচার দেখলাম যখন স্নোফল হয়েছিল লন্ডনে। তাছাড়া তো আর কোনো মানে মাইনাসে টেম্পারেচার যাচ্ছেও না, বা ঠান্ডার সেরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি 5-6 ডিগ্রি টেম্পারেচার থাকে এখন মিনিমাম, কিন্তু মাইনাসে টেম্পারেচার এখন খুব কমই যায়। বাট আগে ডিসেম্বর মাসে কিন্তু মাইনাসে টেম্পারেচার অনেক বেশি হতো। তো সেই জন্য যখন তখন স্নোফল হতেই থাকতো, এবং মানুষ হয়তো সেটা মিস করে বলেই এরকম একটা আর্টিফিশিয়াল স্নোফলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখন মানুষ আর্টিফিশিয়াল দিয়েই খুশি থাকতে শিখে গেছে, কি আর করা যাবে। আমাদের এনভায়রনমেন্টের অবস্থা ভীষণই আস্তে আস্তে খারাপ হতে চলেছে। ক্লাইমেট চেঞ্জ এতটাই মানে বেড়ে গেছে যে এখন হিট ওয়েভ সব জায়গাতেই প্রচণ্ড বেশি। ইন্ডিয়াতেও তো ভীষণ গরম পড়ে, এখানেও আমি দেখছি এখন ঠান্ডাটা অনেকই কমে গেছে। যেই সময় যতটা ঠান্ডা থাকা দরকার সেই সময় কিন্তু এখন ততটা ঠান্ডা আর পাওয়া যায় না। জানি না তোমরা যারা এখানে থাকো তোমাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। এটা একটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় মানে আলোচনা করা যায় এটা নিয়ে। তো এসব নিয়ে আজকে আর আলোচনা করছি না, আজকে আমরা জায়গাটা ঘুরে দেখছি। তো দেখতেই পাচ্ছ চারদিকটা কি সুন্দর সাজানো। এখানে ফটোশ্যুটের জন্য কি সুন্দর করে একটা স্পট করা ছিল, বাট বাচ্চা নিয়ে সেটা আমরা করতে পারছিলাম না। তো এখন আমরা গেলাম স্নোফলের ওখানটায়, যেখানে ঘন্টায় একবার করে জাস্ট 2-3 মিনিটের জন্য এরকম আর্টিফিশিয়াল স্নোফল দেখানো হয়। সো আমরা সেটাকে মিস করতে চাই না বলে সেখানে চলে এসেছিলাম। তো দেখো আমার মেয়ে তো খুব এনজয় করেছে। ও তো মানে এখনও রিয়েল স্নোফল দেখেনি, এই আর্টিফিশিয়ালটা দেখেই ও খুব এনজয় করেছিল। তারপর আমরা বাইরে বেরোলাম। এবার আমরা যাব এখান থেকে হেঁটে লেস্টার স্কোয়ারের দিকে। লেস্টার স্কোয়ারের রাস্তাগুলোও ভীষণ সাজানো গোছানো থাকে। তো এখন যত সময় যাচ্ছে আরও বেশি বেশি করে ডেকোরেশন বেড়ে উঠছে। আমরা হচ্ছে হেঁটে হেঁটে লেস্টার স্কোয়ারের দিকে। কোভেন্ট গার্ডেনের তো প্রচুর সুন্দর সুন্দর সাজানো গোছানো সব দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো দেখবে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ সুন্দর সাজানো। এই দেখো কি সুন্দর সুন্দর সাজানো চারদিকটা।
সব দোকানপাট সবকিছুই খুব সুন্দর সাজানো। আর আমরা এখন লেটোতে যাব, এসে গেছি লেটো। এখানে আমরা এখন কেক খাবো। বাঙালি মানুষ ঘুরতে বেরোবো আর কোনো খাবার খাবো না সে তো হয় না। আর লেটোর পাশ দিয়ে গেলে আমরা এখানে কেক না খেয়ে যেতেই পারি না। দারুণ দারুণ কেক এখানে পাওয়া যায়। আর আমরা এখানে অলওয়েজ এসে ওই মিল্ক কেকটা তো অবশ্যই খাই, সাথে বিভিন্ন অন্যান্য ফ্লেভারের কেক একবার করে ট্রাই করে দেখি। তো আজকেও আমরা এখানে একটা চকলেট এবং পিস্তাচিও দেওয়া কেক ছিল, সেটা কিনেছিলাম। তো মিল্ক কেকটা আমার মেয়েও একটুখানি খেয়েছিল, ওর একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, তো একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, সেই সময় একটু কেক খেয়ে তারপর ও একটা ন্যাপ নিয়েছে। আর আমরা একটা পিস্তাচিও চকলেট কেক কিনেছিলাম, সেটাও দারুণ টেস্ট ছিল, সেটাও খেলাম, খুব ভালো লাগলো। তারপর আমরা হেঁটে হেঁটে এবার আমরা লেস্টার স্কোয়ারের দিকে যাচ্ছি। কোভেন্ট গার্ডেন টু লেস্টার স্কোয়ারের রাস্তাটা এতটাই শর্ট ডিস্টেন্স, এখানে তুমি টিউবে করেও যেতে পারো, বাট হাঁটাটাই বেশি এনজয়। লন্ডনের রাস্তায় হেঁটে ঘুরতে গেলে খুব ভালো ভালো জিনিস চোখে পড়ে। অনেক রাস্তায় সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি হয়, নানান রকম গান বাজনা প্রোগ্রাম দেখতে পাওয়া যায়। তাই আমার অলওয়েজ এই জায়গাগুলোয় এলে হেঁটে ঘুরতেই ভালো লাগে। এগুলো পরপর সব টিউব স্টেশন আছে, একটা করে স্টেশনে চাপলেই, মানে ট্রেনে চেপে একটা স্টেশনে পার করলেই আমরা আবার পরের স্টেশনে পৌঁছে যাব অনেক তাড়াতাড়ি। বাট হেঁটেও কিন্তু বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এবং অনেক কিছু এনজয় করা যায়। এবার লেস্টার স্কোয়ার থেকে এসে আমরা ট্রাফালগার স্কোয়ারের দিকেও একটু হেঁটে হেঁটে এসেছিলাম। এখানেও একটা ক্রিসমাস মার্কেট হয়, একটা চার্চ আছে খুব সুন্দর, তার অপোজিটেই ক্রিসমাস মার্কেট এবং সামনে থেকে বিগ বেনটাও দেখতে পাওয়া যায়। তো এই সব মিলে এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ পছন্দ হয় বলে আমি এই মার্কেটটায় একবার ঘুরতে এসেছিলাম। অনেক কিউট কিউট জিনিসও পাওয়া যাচ্ছিল, অনেক কিছু এখানে দেখলাম, একটু শপিংও করে নিলাম। কারণ মেয়ে ঘুমাচ্ছিল বলেই আমরা এখানে আরও এলাম, কারণ মেয়ে জেগে থাকলে ওকে নিয়ে এই ভিড়ের মার্কেটের মধ্যে ঘোরা খুব ডিফিকাল্ট হয়। তো ও নিজের স্ট্রলারে ঘুমাচ্ছিল বলে আমরা এই সময় একটু মার্কেট ভিজিট করলাম। দেখো বিগ বেনটা দেখা যাচ্ছে কীরকম এখান থেকে। এই ক্রিসমাস মার্কেট ঘোরার পরে আমরা এখান থেকে আবার পায়ে হেঁটেই একটুখানি সামনে গিয়ে তোমার লেস্টার স্কোয়ারের দিকে এলাম। লেস্টার স্কোয়ারের এখানটায় ভীষণ সুন্দর করে সাজানো থাকে, লাইটিং থাকে। তো ওই জায়গাটা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে না ঘুরে গেলে তো ভীষণ মিস হয়ে যাবে ব্যাপারটা, সেই জন্য ওই জায়গাটা তো আমরা একবার ঘুরবই। তো এখন হেঁটে হেঁটে ওখানে এলাম এবং লাকিলি আমার মেয়ে আজকে এই সময়টা ঘুমাচ্ছিল, কারণ ওকে নিয়ে না এই ভিড়ের রাস্তায় আমার ঘুরতে একদম ভয় লাগে, ভালোও লাগে না, আর ও ভিড় পছন্দও করে না, আমরাও খুব একটা পছন্দ করি না। বাট যেহেতু আমরা বড় তো ম্যানেজ করে এদিক ওদিক ঘুরতে পারি, বাট বাচ্চাদেরকে নিয়ে একটু অসুবিধা হয়ে যায়। তো ও ঘুমাচ্ছিল বলেই আমরা সাহস করে আবার ওই ভিড়ের রাস্তা দিয়ে লেস্টার স্কোয়ারের দিকে এলাম। দেখো কত লোক ঘুরছে এখানে, ঠিক যেন ইন্ডিয়া যেরকম দুর্গাপুজোর সময় ফেস্টিভ্যাল সিজনে লোকজন রাস্তায় বেরিয়ে পড়ে, এখানেও সেরকমই ফিলটা হচ্ছে। আর এখন এত লোক এখানে আসে বাইরে দেশ বিদেশ থেকে, এই সময় লন্ডনের ক্রিসমাস খুব ফেমাস, তাই জন্য দেখতে আসে। তো এখানে ভিড় প্রচুর। তো এখানে আসলে কিন্তু খুব সাবধানেও থাকতে হয়, সাথে আমার হাতে ক্যামেরা থাকে বলে আমি আরও ভয়ে ভয়ে থাকি, কি বাচ্চা নিয়ে ক্যামেরা নিয়ে সব কিছু নিয়ে ভিড়ের জায়গায় যাওয়াটা খুব চাপের হয়। বাট তবুও সাহস নিয়ে মেয়ে ঘুমাচ্ছিল বলে আমরা চলে এলাম এবং দারুণ দারুণ ফটো আমি তুলেছি। আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ অবশ্যই তোমরা ফলো করে দেখো, সেখানে আমি বিভিন্ন ফটো, রিলস, ভিডিও সব কিছুই পোস্ট করেছি। তো ওই ফটোগুলো দেখে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন লেগেছে। এই জায়গাগুলো কিন্তু দারুণ লাগে। আর আজকে মানে পুরো অন্ধকার হওয়ার আগেই যেহেতু আমরা এখানে পৌঁছে গেছিলাম, তো একটা অদ্ভুত মানে ট্রানজিশন দেখতে পেলাম, ডে লাইট থেকে নাইট হওয়ার একটা ট্রানজিশন, খুব সুন্দর লাগছিল, আকাশটাও ভীষণ ভালো লাগছিল দেখতে। আমার দারুণ লাগে এরকম সময়টা, যখন হালকা আকাশে নীল আলো থাকে এবং তার মধ্যে আমরা লাইটগুলো জ্বলে থাকতে দেখতে পারি। এরপর আমরা এলাম আজকে ক্যামডেন বলে একটা জায়গায়। অর্পণের একটা ফ্রেন্ড, অফিসের কলিগ, সে এখন নতুন ইউকেতে শিফট হয়েছে, তো তারা এখানে একটা হোটেলে ছিল, তাদের সাথে মিট করার জন্য আমরা এখানে এলাম। ক্যামডেন বলে জায়গাটাও বেশ সুন্দর, আমি আগে কখনো ক্যামডেনে আসিনি, বাট অর্পণের আগের অফিসটা এখানে ছিল, তো ও অনেকবার এখানে এসেছে, আমাকে বলেছিল খুব ভালো জায়গা, বাট আমার আসা হয়নি। এসে দেখলাম এখানে খুব ভালো ভালো খাওয়ার দোকান রয়েছে, মার্কেট রয়েছে, এবং সবথেকে বড় এখানে না একটা লেকের পাশে মার্কেট রয়েছে, যেটাকে দেখতে অনেকটাই মনে হয় যেন আমি অ্যামস্টারডামে চলে এসেছি। সো আমি অর্পণকে বলেছি আমাকে অন্য আরেকদিন দিনের আলোতে ওখানে ঘুরতে নিয়ে আসতে, যাতে আমি আরও সুন্দর সুন্দর ফটো অ্যান্ড ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। বাট আজকে আমরা নাইট লাইটেই এসেছিলাম এবং ক্রিসমাস বলে বেশ ভালোই ডেকোরেশন করে লাইট দেওয়া ছিল চারিদিকে, তো সুন্দর লাগছিল জায়গাটা। আর যাদের হোটেলে এসেছিলাম, হোটেল থেকেও ভেতরটা থেকে এরম বাইরের ভিউ দেখা যাচ্ছিল, এখানেও প্রোগ্রাম হচ্ছিল, খুব সুন্দর জায়গাটা। সব মিলে আজকে দারুণ একটা ট্যুর করলাম সারাদিনে।
সো গাইস, এই স্টেশন থেকে বেরোলাম। আজকেও অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 বাজতে চলেছে। এটা আমাদের হয়তো ক্রিসমাসের আগে লাস্ট লন্ডন ক্রিসমাস লাইট অ্যান্ড মার্কেট ভিজিট হলো। এরপরে আর ক্রিসমাসের দিন প্রচণ্ড ভিড়ও হয়, আর এখানে ক্রিসমাস লোকেরা মোটামুটি বাড়িতেই সেলিব্রেট করে। সো আমাদেরও সেরমই প্ল্যান আছে, ক্রিসমাসে বাড়িতেই কাটাবো, কারণ মেয়ের ভ্যাকসিনেশন আছে তার আগের দিন। তো কেমন থাকবেও জানি না, তাই জন্য আজকে আমরা আগেই ঘুরে ঘুরে এলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। সবাইকে হ্যাপি ক্রিসমাস, খুব ভালো থেকো সবাই।